কুরআনুল কারীম সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিয়েছেন। কি গ্যারান্টি দিয়েছেন? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব, এমন একটা গ্রন্থ, এমন একটা হলে কিতাব, যেই কিতাবের মধ্যে সন্দেহ তো দূরের কথা, সন্দেহের অবকাশ মাত্র নেই। আল্লাহু আকবার। পৃথিবীতে যতগুলি কিতাব আছে, পৃথিবীতে যতগুলি বই আছে, সব বইয়ের পাঠকগুলি তাদের লেখার শুরুতেই সূচনা লগ্নে একটা কথা দিয়েছে। কি কথা? প্রকাশকের ভাষণ লেখা আছে কিনা? ওই ভাষণীতে লেখা আছে, প্রিয় পাঠক বিন্দু, আপনারা এই বইটা মনোযোগ সহকারে পড়বেন। পড়ার পরে যদি কোথাও কোনো ভুল যদি পরিলক্ষিত হয়, তাহলে মেহেরবানি করে আমাদেরকে জানিয়ে দিবেন। পরবর্তী সংস্করণের সময় আমরা এই ভুলটাকে সংশোধন করে নিব। ঠিক কিনা বলে? কিন্তু এটা এমন একটা কিতাব, এমন একটা গ্রন্থ, এমন একটা ঐশী গ্রন্থ, যেই কিতাবের সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে কাফেরদেরকে চ্যালেঞ্জ করলেন। কয়টা হরফ দিয়ে? কয়টা হরফ দিয়ে? আলিফ, লাম, তারপরে কি? মিম। সকলের জানা আছে এই তিনটি হরফ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরার প্রথমের দিকে ব্যবহার করেছেন কাফেরদেরকে চ্যালেঞ্জ করার জন্য। আল্লাহু আকবার। কিসের জন্য? কাফেরদেরকে চ্যালেঞ্জ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন এই তিনটি হরফ। কোথাও কোথাও দুইটি আছে, কোথাও আবার একটি হরফ আছে না নাই? এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরা দিয়েছেন। কয়টি সূরা? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরা দিলেন। এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে যেই সূরাটি নাজিল করে দিলেন, সর্বপ্রথমে যেই সূরাটি সেট করে দিলেন, এই সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। হিয়া সাবউল মাসানি ওয়াল কোরআনিল কারীম। আল্লাহু আকবার। বহুল পঠিত 7 আয়াত বিশিষ্ট একটি সূরা। এই সূরাকে উম্মুল কোরআন বলা হয়, এই সূরাকে দুআউ শিফা বলা হয়। বলুন আল্লাহু আকবার। দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন যে সূরাটি দিয়েছেন, সূরার নাম কি? সূরাতুল বাকারা। বাকারা শব্দের অর্থ হলো গাভীর। এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন গাভীর নামে একটা সূরা নাযিল করে জানিয়ে দিলেন, সূরাতুল বাকারা। 286টি আয়াত আছে, 41টি রুকু আছে। ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে মহিলাদের নামে একটা সূরা নাযিল করে দিয়েছেন, সূরাতুন নিসা। আছে না নাই? পুরুষদের নামে কোরআনুল কারীমের মধ্যে কোনো সূরা নাই। যদি থাকতো তাহলে সূরার নাম হতো আর-রিজাল। কিন্তু মহিলাদের নামে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা নাযিল করে দিলেন, সূরাতুন নিসা। পুরুষদের নামে কোনো সূরা আল্লাহ নাযিল করলেন না। কিন্তু নবী মুহাম্মদের নামেও কোরআনুল কারীমের মধ্যে সূরা আছে না নাই? সূরাতুল কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে না নাই? আবার নবীদের নামেও আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সূরা নাযিল করে দিয়েছেন। মুমিনদের নামে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সূরা নাযিল করেছেন, সূরাতুল মুমিনুন। আছে না নাই? আবার মুমিনের নামেও আল্লাহ সূরা নাযিল করেছেন, সূরা মুমিন। আছে না নাই? আবার মুনাফিকদের নামে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাযিল করে দিয়েছেন, সূরাতুল মুনাফিকুন। আছে না নাই? কাফেরদেরকে চ্যালেঞ্জ করে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা সূরা নাযিল করেছেন, সূরার নাম কি? সূরাতুল কাফিরুন। কি সূরা? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে সূর্যের নামে একটা সূরা নাযিল করে দিলেন, সূরাতুশ শামস। আছে না নাই?
কি আছে? আবার চন্দ্র নামে একটা সূরা নাযিল করলেন, সূরাতুল কমার। আছে তো নাকি? কি আছে? মানুষের নামে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা নাযিল করে দিয়েছেন, নাম কি? সূরাতুন নাস। সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যেই সূরাটা দিলেন, সূরার নাম সূরাতুল বাকারা, অর্থাৎ গাভীর সূরা। সর্বশেষ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ যেই সূরাটি দিলেন, এই সূরার নাম হলো সূরাতুন নাস। আল্লাহু আকবার। কেন আল্লাহ এভাবে সেট করে দিলেন? আল্লাহ সর্বপ্রথমে গাভীর নামে সূরা নাযিল করে দিয়ে জানিয়ে দিলেন, বান্দারে সর্বপ্রথমে তোমরা গরু হিসাবে কোরআনুল কারীম পড়া শুরু করবে, আর সর্বশেষ তোমরা কোরআনুল কারীম পড়তে পড়তে এক সময় তোমরা মানুষ হয়ে যাবে। আল্লাহু আকবার। ফ্রান্সের একজন বিজ্ঞানী ছিল, যেই বিজ্ঞানীটা এত বই পড়তো, বই পড়ার পিপাসু ছিল তিনি এত পরিমাণ বই পড়তেন, বই পড়তে পড়তে তিনি ৪৫,০০০ পর্যন্ত বই পড়েছেন। কত হাজার পিস? ৪৫,০০০ পিস বই পড়েছেন। ফ্রান্সের এক বিজ্ঞানী এত হাজার বই পড়লেন, এরপরে তিনি একটা মিটিং করলেন, সাংবাদিক সম্মেলন করলেন। সাংবাদিক সম্মেলন করার পরে তিনি সব সাংবাদিককে ডেকে নিয়ে বলতেছেন, এই গোটা পৃথিবীতে আমি যত কিতাব পড়েছি, আমার মতো এত কিতাব কেউ পড়ে নাই, কোনো মানুষ পড়ে নাই। এবার সাংবাদিকগণ বলতেছে, আপনি কেমন কিতাব পড়েছেন একটু বলেন। তিনি এক একটা করে এক একটা কিতাবের নাম বলে দিলেন। ৪৫,০০০ কিতাব তার সিরিয়াল মতো পাওয়া গেল, সে পড়েছে। কিন্তু ওই যিনি সাংবাদিক ছিলেন তিনি বললেন, ও বিজ্ঞানী সাহেব, আপনি তো অনেক কিতাব পড়েছেন, কিন্তু আপনি তো আরেকটা কিতাব পড়েন নাই, সেই কিতাবের নাম হলো কোরআনুল কারীম। বলে, আমি সেই কিতাবের নাম শুনেছি, কিন্তু সেই কিতাবটা আমি পড়ি নাই এই কারণে যে ওই কিতাবের মধ্যে নাকি জঙ্গি হওয়ার ট্রেনিং আছে। কিসের ট্রেনিং আছে? জঙ্গি হওয়ার ট্রেনিং থাকার কারণে আমি এই কিতাবটি আমি পড়ি নাই। তখন ওই সাংবাদিক ভাই কোরআনুল কারীমের একটা ইংলিশ দিয়ে অনুবাদ করা একটা কিতাব তার হাতে তুলে দিলেন এবং বললেন যে আপনি এটা মনোযোগ সহকারে শুনবেন, মনোযোগ সহকারে পড়বেন আর বোঝার চেষ্টা করবেন। যখন দেখবেন যেখানে গিয়ে জঙ্গি হওয়ার ট্রেনিং আছে, সেই দিন থেকে আপনি কিতাবটা ছিঁড়ে ফেলবেন, আপনাকে আর পড়তে হবে না। ওই বিজ্ঞানীটার বয়স ছিল ৭৫ বছর। তিনি রাত্রি বেলায় যখন ওই কোরআনুল কারীমের ইংলিশে বঙ্গানুবাদ করা অর্থ সহকারে কোরআনুল কারীম যখন তিনি পাণ্ডুলিপিটা পড়া শুরু করে দিলেন, পড়তে পড়তে ১ ঘন্টা ২ ঘন্টা ৩ ঘন্টা অতিক্রম হয়ে চলে গেল। এরপরে ওই বিজ্ঞানী ৭৫ বয়সের বুড়া, এবার তার বুড়ির বয়স ছিল ৭২ বছর, কনি দিয়ে ঘুতাইতেছিল আর বলতেছিল, রে বুড়ি, এতদিন আমি যত কিতাব পড়েছি কোনো কিতাবের মধ্যে এমন শব্দ লেখা নাই, এমন কথা লেখা নাই যেই কথাটি কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সর্বপ্রথম চ্যালেঞ্জ করে জানিয়ে দিয়েছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনুল কারীম হলো মুমিনদের জন্য পথ প্রদর্শক, মুমিনদের জন্য হেদায়েতের পাথর। কিন্তু ভাইজান, যেই কথা বলার জন্য এত দূর চলে গেলাম, আমার হাতের দিকে একটু লক্ষ্য করে দেখেন, এই কিতাবের মধ্যে একটা জিনিস লেখা আছে, ইসলামিক ফাউন্ডেশন। কি লেখা আছে? ইসলামিক ফাউন্ডেশন, অর্থাৎ ইসলামের ভিত্তি। ইসলামের ভিত্তি, ইসলামের ভিত্তির নাম দিয়ে এখানে লেখা আছে প্রতিষ্ঠাতা, জাতির জনক, জাতির পিতা বঙ্গবন্ধু। কি লেখা আছে? শেখ মুজিবুর রহমান। লেখা আছে কিনা বলেন? বলেন তো লেখা আছে কিনা দেখেন। যত কিতাব এই ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপানো হয়েছে, তাফসির ইবনে কাসির সহকারে যতগুলি কিতাব
ছাপানো হয়েছে। সমস্ত কিতাবের পাণ্ডুলিপিতে আমি দেখেছি প্রথম পৃষ্ঠা যখন উল্টালাম তাফসীর ইবনে কাসিরের মধ্যে আমি দেখেছি লেখা আছে জাতির পিতা বঙ্গবন্ধু কি শেখ মুজিবুর রহমান লেখা আছে। বলুন নাউজুবিল্লাহ। এতদিন হয়ে গেল, 16.5 বছর ধরে রাষ্ট্র কায়েম করল। অবৈধভাবে তারা ক্ষমতায় বসেছিল, অবৈধভাবে তারা চেয়ারে বসেছিল, রাজত্ব কায়েম করেছিল। কিন্তু কোনো বাপের বেটার আজ পর্যন্ত ক্ষমতা হয় নাই, কোনো মৌলবীর আজ পর্যন্ত ওই সময়ে ক্ষমতা হয় নাই যে একবার গলা উঁচু করে বলবে যে এটা ঠিক হয় না। বরং এই হুজুররা তেল মেরেছিল। কি করেছিল? তেল মেরেছিল, পাম দিয়েছিল। পাম দিতে দিতে এমন অবস্থা করেছিল যেই পামে ফুলতে ফুলতে আকাশে উড়েছিল। আবার যখন এই মৌলবীরা, এই টুপিওয়ালারা, পাগড়িওয়ালারা, দাড়িওয়ালারা, এই নামাজিরা, এই হাজিরা, মুখোশধারী বেঈমানেরা, মুখোশধারী মুনাফিকের দলেরা যখন দেখলো যে তাদের পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে, আস্তে করে তারা জমিনে নেমে গেল আর আপাকে মোদির কাছে পাঠিয়ে দিল। ঠিক না বেঠিক? বলেন ঠিক না বেঠিক? আজকে যখন আপনাদের মাহফিলে আসবো, সকালবেলা এক হযরত ফোন দিয়ে বলতেছে, হুজুর হাসিনার কথা কবেন না। হাসিনা তো পালাইছে, সবাই জানে, নতুন করে বলার কি আছে? আরে ভাই, বলার তো দরকার আছে। এই যে আপনি কোরআনুল কারীম রেখে গেছেন, কোরআনুল কারীমের প্রতিটা পৃষ্ঠার মধ্যে আপনার লেখা আছে, স্বর্ণ দিয়ে লিখছে, দেখেন স্বর্ণ কালি দিয়ে লিখছে যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমাদের জাতির পিতার নাম কি? জাতির পিতার নাম কি? মিল্লাতে আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্ম কি ছিল? মূর্তি ভাঙা না মূর্তি গড়া? কি ধর্ম ছিল? মূর্তি ভাঙ্গা ধর্ম ছিল। সেই ধর্মের লোক আমরা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরের যারা মুসলমান, এরা কি কখনো মূর্তি গড়তে পারে? এরা কি কখনো মূর্তি গড়তে পারে? এরা কখনো মূর্তি করতে পারে না। মূর্তির গলায় কখনো ফুল দিতে পারে না, মূর্তির পায়ে কখনো ফুল দিতে পারে না, মূর্তির কাছে গিয়ে কখনো মাথা নত করতে পারে না। আমরা সেই জাতি। লিল্লাহি তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। নারায়া তাকবীর। যে ঈমান বলে হয়ে বলিয়ান, শাসন করত তারা দুনিয়া জাহান। সত্যের সেই তলোয়ার নাওরে তুলে আবার, সত্যের সেই তলোয়ার নাওরে তুলে আবার, পাপ দুনিয়া ভেঙে করো রে খান খান। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর। রাজি আছেন তো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন, যখন তিনি যুবক ছিলেন তখন তিনি বাবার নাম ছিল আজর কুমার। কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম ছিল আজর কুমার। বিবাহ করেছে, কিন্তু হিন্দুদের যারা কুমার থাকে তারা কিন্তু বিয়ে করে, যতদিন বিয়ে করেনি ততক্ষণ তার নাম পিছনে লেখা থাকে কুমার। যাই হোক, ওইদিকে আমি যাচ্ছি না। কিন্তু সে বিবাহ করার পরও কিন্তু কুমার রেখেছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট যুবক মানুষ, একটু একটু বোঝে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতার সঙ্গে চলাফেরা করতেন, ঘুরে বেড়াতেন, মন্দিরে যাইতেন, সব জায়গায় যাইতেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক সময় দেখলেন তার পিতা আজর কুমার
খেরের বন্দা বানাইয়া তার মধ্যে কিছু বাঁশ ঢুকে দিল, বাঁশ ঢুকাইয়া দিয়া খেরের বন্দা ফেসাইয়া মাটির কাদা তৈরি করিয়া ওই মাটির কাদাগুলি নিয়া এবার ওই খেরের বন্দার উপর দিয়ে সুন্দর করে প্রলেপ দিতেছিল। কি দিতেছিল? প্রলেপ দিতেছিল। প্রলেপ দেওয়ার পরে কাঠামোর উপরে যখন প্রলেপ দেওয়া হয়ে গেল, প্রলেপ দেওয়ার পরে এক্সট্রা করে একটা মাথা নিয়ে এসে বসানো হলো। বসানোর পরে দেখা গেল মানুষের মতো একটা স্ট্রাকচার তৈরি হয়ে গেল, একটা কাঠামো তৈরি হয়ে গেল। এবার ইব্রাহিমের আব্বা আজর কুমার করলেন কি, ওই যে মূর্তিটার স্ট্রাকচার যেটা তৈরি হয়ে গেল, এই মূর্তির স্ট্রাকচার নিয়ে গিয়ে রোদের মধ্যে এবার শুকাতে দিলেন। কি করলেন? রোদের মধ্যে শুকাইতে দিলেন। এবার রোদের মধ্যে শুকানোর পরে যখন একটু শক্ত হয়ে গেল, শক্ত হওয়ার পরে ইব্রাহিমের পিতা আজর কুমার ওটা আবার আগুনের মধ্যে পুড়িয়ে আরো শক্ত করলেন। কি করলেন? তাহলে মাটি দিয়ে তৈরি করে তারা কি করলেন? আরো শক্ত করলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যেটা বানাছেন, খালাকাল ইনসানা মিন সালসালিহি কাল ফাখখার। আল্লাহু আকবার! কি আছে না নাই? ঠন ঠন আওয়াজ হয় যেই মাটি থেকে, সেই মাটি থেকে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আর রাহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ সর্বপ্রথম কি করলেন? মানুষ সৃষ্টি করলেন, তারপরে কি শিখালেন? বয়ান শিখালেন। কি শিখালেন? কথা বলা শিখালেন। ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে পেলেন তার বাবা আজর কুমার একটা মূর্তি তৈরি করলেন। মূর্তিকে রোদের মধ্যে সুন্দর করে শুকিয়ে নেওয়ার পরে এবার ওই মূর্তিকে আগুনের মধ্যে পুরানো হলো। পুরানোর পরে আর একটু শক্ত হলো, শব্দ হচ্ছে, টন 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 আওয়াজ হচ্ছে। এমত অবস্থায় ইব্রাহিমের পিতা আজর কুমার ওই মূর্তির উপরে একটু রং বার্নিশ করলেন। কি করলেন? রং বার্নিশ করলেন। রং বার্নিশ করার পরে ওই মূর্তিকে সুন্দর কাপড় দিয়ে পরিধান করে দিলেন, সাজিয়ে দিলেন, মালা দিয়ে দিলেন, উপরে মুকুট দিয়ে দিলেন মাথার উপরে। এরপরে একটা ঘরের মধ্যে রেখে, মন্দির ঘরের মধ্যে রাখার পরে ইব্রাহিমের পিতা আজর কুমার এবার হাতের মধ্যে একটা ঘন্টা নিয়ে ঢং 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 আওয়াজ করতেছিল আর বলতেছিল নম 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 নম, কি যেন বলে। ইব্রাহিম দেখতেছেন তার পিতা নিজের হাত দিয়ে মূর্তি তৈরি করলেন, আর ওই মূর্তির সামনে গিয়ে ঘন্টাটা বাজাচ্ছেন আর নম 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 বলতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবক মানুষ ডাক দিয়ে বললেন, আব্বাজান, এই যে আপনি যে মূর্তির সামনে ঢং 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 করে ঘন্টা বাজাচ্ছেন আর নম 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 কি যেন বলতেছেন, আব্বাজান, এই মূর্তিটা কে হয়? মূর্তিটা আবার কে? ইব্রাহিমের আব্বা ডাক দিয়ে বলতেছেন, বেটারে, এটা হলো আমাদের প্রভু। এটা কি? এটা হলো আমাদের প্রভু। এবার ইব্রাহিম ডাক দিয়ে বললেন, আব্বা, প্রভু মানে কি? ইব্রাহিমের আব্বা বলতেছেন, প্রভু মানে হলো রব। আব্বা, রব মানে কি? রব মানে হলো সৃষ্টিকর্তা। বেটা প্রশ্ন করে আর বাপে উত্তর দেয়। এবার ইব্রাহিম ডাক দিয়ে বলতেছেন, আব্বা জান, আপনি বললেন এটা আমাদের প্রভু, প্রভু মানে রব, আর রব মানে যদি সৃষ্টিকর্তা হয়, সৃষ্টিকর্তা মানে কি একটু বলেন। এবার ইব্রাহিমের আব্বা আজর কুমার ডাক দিয়ে বলতেছেন, বেটারে, সৃষ্টিকর্তা মানে হলো যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তার নাম কি?
যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার নাম কি? সৃষ্টিকর্তা মানে যিনি তৈরি করেন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি হলেন সৃষ্টিকর্তা। এবার ইব্রাহিম ছোট মানুষ ডাক দিয়ে বলতেছেন, আব্বাজান আপনি তো নিজ হাত দিয়ে তৈরি করলেন, তাহলে তো এর সৃষ্টিকর্তা আপনি হবেন। লজিক্যাল স্টেটমেন্ট, ঠিক কিনা বলেন? তাহলে তো আপনি যেহেতু নিজ হাত দিয়ে তৈরি করেছেন, তাহলে এর প্রভু তো অবশ্যই আপনি হবেন। আপনি তো এর সৃষ্টিকর্তা, তাহলে ও কেমনে আপনার সৃষ্টিকর্তা হয়? আমার তো বুঝে আসে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে ইব্রাহিমের আব্বা দিল জোরে একটা ঝাড়ি। ইব্রাহিম কাঁদতে কাঁদতে চোখ মুছতে মুছতে চলে গেল বাড়ি। বাড়িতে যখন গেল, বাড়ির যখন সন্তান কাঁদতে কাঁদতে চলে যায়, তখন দেখবেন মা জনম দুঃখিনীর মায়ের অন্তরটা একটু নরম হয়ে যায়। বলেন ঠিক কিনা? আহারে আমার সন্তানকে কে যেন কটু কথা বলেছে, না জানি কে চর থাপ্পড় মেরেছে, এই জন্য মা বড় পেরেশান হয়ে যায়। এবার ইব্রাহিমের মা ডাক দিয়ে বলতেছেন, বেটা রে কি হয়েছে, কেন এত কান্নাকাটি করিস রে বেটা বল। এবার ইব্রাহিম ডাক দিয়ে বলতেছেন, মা বলো গো মা, সত্যি করে আজকে একটা কথা আমাকে জানাইয়া দিবেন যে আসলে আমাদের প্রভুকে, আমাদের রবকে। ইব্রাহিমের মা ডাক দিয়ে বলতেছেন, বেটা রে কেন, এটা তো বড় সহজ একটা প্রশ্ন করেছিস। এই যে দেখ আমি তোর মা, তোর সামনে দাঁড়িয়ে আছি, আমি তো তোমার রব। রব শব্দের অর্থ হলো লালন পালন ক্যারি। এই জন্য পিতা মাতাকেও এক প্রকার রব বলা হয়। কি বলা হয়? পিতা মাতাকেও এক প্রকার রব বলা হয়, কিন্তু আসল যিনি রব তিনি কে? ইব্রাহিমের মা ডাক দিয়ে বললেন, বেটা রে আমি তো তোর প্রভু, আমি তো তোর রব। এবার ইব্রাহিম বলতেছেন, মা যদিও মানি না, কিন্তু যুক্তি তর্কের কারণে মেনে নিলাম যে তুমি আমার রব, তুমি আমার প্রভু, তুমি আমার সৃষ্টিকর্তা। কিন্তু গো মা সত্য করে আরেকটা কথা বলো, তুমি যদি আমার রব হও তাহলে তোমারও তো একজন রব আছে না? না কি আছে না? ইব্রাহিমের মা বেকায়দায় পড়ে গিয়ে বলতেছে, বেটা রে এটা তো আরো সহজ প্রশ্ন। তোর প্রভু আমি, আর আমার প্রভু হলো তোর বাবা আজর কুমার। এবার ইব্রাহিম ডাক দিয়ে বলতেছেন, মা সত্য করে আরেকটা কথা বলো তো, যদিও মানি না কিন্তু যুক্তি তর্কের কারণে মেনে নিলাম আমার প্রভু তুমি, আর তোমার প্রভু যদি বাবা হয় তাহলে বাবারও তো একজন প্রভু আছে, তিনি কি? ইব্রাহিমের মা ডাক দিয়ে বলতেছে, বেটা রে এটা তো আরো সহজ প্রশ্ন, এর উত্তরটা তো আরো সহজ। তোর প্রভু আমি, আর আমার প্রভু তোর বাবা আজর কুমার, আর তোর বাবা আজর কুমারের প্রভু হলো এই দেশের বাদশা নমরুদ। ইব্রাহিম বলতেছেন, মা বুঝলাম আমার প্রভু তুমি, তোমার প্রভু বাবা, বাবার প্রভু যদি এই দেশের বাদশা নমরুদ হয়, তাহলে বলো তো দেখি নমরুদের তো একজন প্রভু আছে, তিনি কে? কি নমরুদের প্রভু নাই? আমাদের সবার প্রভুর নাম কি? আল্লাহ। এবার ইব্রাহিমের মা মুখে হাতটা চেপে দিয়ে বলতেছেন, বেটা রে সব কথা বলা যাবে, কিন্তু এই কথা বলা যাবে, এই কথা বলা যাবে না। কারণ হলো এখনকার দেয়ালেরও কান আছে। এইরকম দেয়ালের কাছে কান লাগিয়ে দিয়ে থাকে এমন মহিলা মনে হয় সমাজে নাই। একজনের বাড়িতে কি আলোচনা হয়, ওই আলোচনা শোনার জন্য কিন্তু কান লাগিয়ে থাকে, ঠিক না বেঠি? হাদিসের ভাষায় এরা হলো মুনাফিক মহিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
المنافقون والمنافقات بعضهم من بعد يأمرون بالمنكر وينهون عن المعروف পুরুষের মধ্যে যেমন মুনাফিক আছে মহিলাদের মধ্যে ওই রকমই মুনাফিক আছে পুরুষের ভিতরে যেমন মুনাফিক আছে মহিলাদের মধ্যে ঠিক ওই রকম মুনাফিক আছে না নাই কথাটা কে বলেছেন আল্লাহ বলেছেন বা'দুহুম মিন বা'দি তারা হলো সাদৃশ্যপূর্ণ পুরুষ যেরকম আচরণ মুনাফিকরা করবে মহিলা মুনাফিকেরাও ঠিক একই আচরণ করবে আল্লাহর রাসূল বলেছেন মুনাফিকদের আলামত হলো তিনটা কয়টা মুনাফিকদের আলামত হলো তিনটা ইজা হাদাসা কাযাবা যখন সে কথা বলবে তখন সে মিথ্যা কথা বলবে ওয়া ইজা ওয়াদা আখলাফা যখন সে ওয়াদা করবে কিছুক্ষণ পরে সেই ওয়াদা আর রাখবে ওয়া ইজা উতিমানা খান এবং তার কাছে যদি আপনি আমানত রেখে দেন তাহলে সে তার আমানতের খেয়ানত করে ফেলবে আল্লাহর নবী আরেকটা হাদিসের মধ্যে বলেছেন আলামত আরবা অর্থাৎ চারটা মুনাফিকের আলামত হলো চারটা কয়টা চারটি আলামতের কথা বললেন এই তিনটি আছে আর তার সঙ্গে আরেকটা যুক্ত করেছেন যখন দুইজন পরস্পরের কথা বলে তখন কথায় কথায় ফাহিশা কথা বলে এমন লোক কি সমাজে আছে না নাই বলেন এমন লোক কি সমাজে আছে না নাই কি আছে ইব্রাহিম তার মাকে ডাক দিয়ে বলতেছেন মা আমি আমার প্রভুকে এত খুঁজি আমার প্রভুকে এত আমি স্মরণ করি কিন্তু আমার প্রভুর তো আমি দেখা পাই না ওগো মা এবার শোনো আমি কোন কোন জিনিসকে কোন কোন বস্তুকে আমার প্রভু মনে করি এবার ইব্রাহিম ডাক দিয়ে বলতেছেন মা সকালবেলা যখন আমি দেখলাম পূর্ব আকাশে বিশাল বড় একটা সূর্য উদয় হলো আমি মনে মনে ভাবলাম ওই সূর্যটাই মনে হয় আমার প্রভু হবে ইব্রাহিম বলতেছেন মা যখন সকালবেলা পূর্ব আকাশে যখন সূর্যটা উদিত হলো আমি মনে মনে ভাবলাম এই সূর্যটাই মনে হয় আমার প্রভু হবে আমার রব হবে কিন্তু গো মা দেখলাম যখন দেখলাম সন্ধে হয়ে গেল আর এই সূর্যটা যখন পশ্চিম দিকে অস্ত চলে গেল তখন আমি বুঝলাম তখন আমি দেখলাম যেই প্রভু সকালবেলা পূর্ব আকাশে উদিত হয় আর সন্ধ্যাবেলায় পশ্চিম আকাশে ডুবে যায় তখন আমি ভাবলাম যে যেই প্রভু তার নিজের অস্তিত্ব নিজেই রাখতে পারে না ঠিক রাখতে পারে না ও তো আমার কখনো প্রভু হতে পারে না ও তো আমার কখনো রব হতে পারে কখনোই রব হতে পারে না মা যখন দেখলাম রাত্রিবেলায় ওই আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে দেখলাম লক্ষ লক্ষ কোটি কোটি তারকার মেলা মা তখন আমি ওই দূর আকাশের দিকে নক্ষত্রের দিকে তাকিয়ে তাকিয়ে ভাবলাম মনে হয় ওই নক্ষত্র রাজিগুলি মনে হয় আমার প্রভু হবে কিন্তু গো মা যখন দেখলাম পূর্ণিমার রাত্রে যখন চাঁদ উদিত হয়ে গেল অথবা সকালবেলা যখন সূর্য উদয় হলো তখন আমি দেখলাম ওই তারার আলো সব বিলীন হয়ে গেল ওই তারার আলো আর দেখা যায় না তারার আলো বিলীন হয়ে গেল তখন আমার বিশ্বাস হয়ে গেল যেই প্রভু তার নিজের অস্তিত্বকে নিজেই টিকে রাখতে পারে না ও তো কখনো আমার প্রভু হতে পারে না পারে নাকি তাহলে আপনার আমার যিনি রব তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে একটা সংবিধান দিয়েছেন নাম কি আল কোরআন এই কোরআন আমরা সকলের জীবনে বাস্তবায়ন করার জন্য রাজি আছি তো লিল্লাহে তাকবীর কি আপনাদের খারাপ লাগতেছে
এত উঠাউঠি করতেছেন কেন? তাহলে যারা মুনাফিক হবে তাদের আলামত কয়টা হবে? কোন কোন হাদিসে 3টার কথা বলা হয়েছে, আবার কোন কোন হাদিসে 4টির কথা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা তাসবিকু মিন উম্মতি আজালাহা ওয়া মা ইস্তাখিরুন। বল আল্লাহু আকবার। যখন কোন জাতির সময় শেষ হয়ে যায়, কি হয়ে যায়? যখন কোন জাতির সময় শেষ হয়ে যাবে, জাতির সময় যখন ফুরিয়ে যাবে, তখন ওই জাতি মুনাফিক হয়ে যাবে। এমন অবস্থা হয়ে যাবে, মুনাফিক অবস্থায় ইন্তেকাল করবে। আর মুনাফিকেরা কখন যে কি বলবে তাদের কোনো কিছু মনে আসবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বারবার ইমানদারদেরকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তো সকল মানুষকে ডাক দিতে পারতেন, কিন্তু আল্লাহ সবাইকে ডাক দিলেন না। আল্লাহ শুধুমাত্র ডাক দিলেন ইমানদার বান্দাগুলিকে, কারণ আল্লাহ সব চাইতে বেশি যাদেরকে ভালোবাসে তারাই হলো ইমানদার। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতিল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। ইমানদার যারা হবে এবং সৎ কর্মশীল হবে, ভালো আমল যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন একটা জান্নাত দিয়ে দিবেন, যেই জান্নাতের তলদেশ দিয়ে 4টি নহর প্রবাহিত। বলে আল্লাহু আকবার। পৃথিবীর জমিনে বিগত দিনে যারা ক্ষমতায় জোর করেছিল, সেই সময়ে যারা ইমানদার ছিল, ওই ইমানদারদের অবস্থা এমন করুণ অবস্থা ছিল যে রাসূল বলেছিলেন, জ্বলন্ত কয়লা হাতের তালুতে রাখা সহজ হবে, কিন্তু ঈমান রাখা বড় কঠিন হয়ে যাবে। ঠিক না ঠিক? এমন অবস্থা তাদের হয়েছিল, জুলুমের শিকার হয়েছিল, জেলের শিকার হয়েছিল, কারাগারের মধ্যে নিক্ষিপ্ত হয়েছিল, এমনকি শেষ পর্যন্ত তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে মেরেছিল। ঠিক না ঠিক? গণতন্ত্র চিনি না আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। গণতন্ত্র চিনি না আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। আমি শুনেছিলাম এক বাংলাদেশের গণতান্ত্রিক রাজা, যখন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। আমি দেখেছি কত নির্বাচনে লাগতো টাকার নোট, আমি দেখেছি কত ভোট করিতে লাগেনি তো ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র, কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। ঠিক না ঠিক? শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান,
তাই তো সংসদে শোনা যেত মমতাজ আপার গান। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, তাই তো সংসদে শোনা যেত মমতাজ আপার গান। হকের কথা বলতে গেলে করতো গ্রেফতার, কোরআনের কথা বলতে গেলে করতো গ্রেফতার। কি করতো না? ঠিক না বেঠে? হকের কথা বলতে গেলে করতো গ্রেফতার। কি ঠিক না বেঠিক বলেন? এই হকের কথা বলতে গেলে আর কোরআনের কথা বলতে গেলে কি করতো? গ্রেফতার করতো। কি এখন আর গ্রেফতার হবে? যারা গ্রেফতার করতে চেয়েছিল তারা কি আর এই বাংলাদেশে আছে? কিছু কিছু আছে। নমরুদের উত্তরসূরি আছে না নাই? আবু জেহেলের উত্তরসূরিরা আছে না নাই? ফেরাউন চলে গেছে কিন্তু ফেরাউনের উত্তরসূরি আছে না নাই? সাদ্দাত চলে গেছে কিন্তু সাদ্দাতের উত্তরসূরি আছে না নাই? যেখানেই ফেরাউন বাহিনী আছে সেখানেই মুসার বাহিনী আছে না নাই? যেখানেই নমরুদের বাহিনী আছে সেখানে আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিমের মতো পয়গম্বর পাঠিয়েছে। ঠিক না বেঠে? যেখানেই স্বৈরাচার সেখানেই আবার আজাদ। ঠিক না বেঠে? অন্ধকার যেখানে আছে আলোর আবির্ভাব তার বিপরীত পাশে। ঠিক না বেঠি? জালেমের জুলুমের অত্যাচার যখন বেশি হয়ে যায় তখন বুঝতে হবে অতি সুন্নিকটেই আসতেছে আনন্দ আর আরাম। বল আল্লাহু আকবার। এই জীবনটা কার? মরণটা কার? সবকিছুর মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাস সালাতি ওয়ান নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর আপনি আপনার উম্মতগুলিকে বলে দেন, হুজুর আপনি আপনার উম্মতগুলিকে বলে দেন আপনার উম্মতের নামাজগুলি যেন হয় আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনার উম্মতের যেন নামাজ হয়। হুজুর আপনি আপনার উম্মতগুলিকে বলে দেন যে এই উম্মতগুলি শুধুমাত্র একমাত্র রাজি খুশি করবে কাকে? যখন ভোটের সময় আসবে শুধু ওই সময় যেন যায় নামাজ নিয়ে লাফালাফি পারাপারি না করে, যখন যে ভোট পার হয়ে যাবে তারপর যেন আপনার উম্মতগুলি নামাজ আদায় করে। কিন্তু যারা মুনাফিক হবে এরা কি নামাজ আদায় করতে চাইবে? এরা নামাজ তো আদায় করবে না, বরং কাঁধের মধ্যে জায়নামাজ ঝুলিয়ে নিয়ে বেড়াবে। আর যেখানে বেশি বেশি জনগণ দেখবে সেখানে গিয়ে সালাত আদায় করবে রাস্তার মধ্যে দাঁড়িয়ে। আর মাঝে মধ্যে ডায়লগ দিবে, আমরা তাহাজ্জুদের সালাত আদায় করি 60 থেকে 70 রাকাত। কয় রাকাত? এই জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। কি যুবকেরা গান গায় না? যুবকদের প্রেমিকারা কি গান গায়? এই জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। বলো নাউজুবিল্লাহ। একটু হালকা গরম। তাহলে আমরা কি বলবো? এ জীবন তোমাকে দিলাম প্রভু, তুমি আমায় ক্ষমা করে দিও। বলেন আমিন। এ জীবন তোমাকে দিলাম ও আল্লাহ, তুমি আমায় ক্ষমা করে দিও। সুখের চেয়েও সুখ চির জান্নাত,
আমাকে তুমি দিও, আমাকে তুমি ক্ষমা করে দিও। এ জীবন তোমাকে দিলাম প্রভু, তুমি আমায় ক্ষমা করে দিও। বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। কোথায় ঢুকতে হবে? পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে কে প্রবেশ করতে বললেন? আল্লাহ আমাদেরকে উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করতে বললেন। আমরা রাজি আছি তো? ইসলামের জন্য ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করতে চাইলে আল্লাহর রাস্তায় কি করতে হবে? দান করতে হবে। وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, যে আমি যে রিজিক তোমাদেরকে দিয়েছি ওই রিজিক থেকে তোমরা আল্লাহর রাস্তায় দান করবে, আল্লাহর রাস্তায় ব্যয় করবে। আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার পূর্বে। কার পূর্বে? মরণ আসার পূর্বে আল্লাহর রাস্তায় দান করতে হবে রে মুসলমান। এই জন্য অতি দ্রুত সময়ে আপনারা একটু মেহেরবানি করে উঠে আসেন রাস্তায়, আল্লাহর রাস্তায় দান করার জন্য। وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت। মৃত্যু আসার পূর্বে দান করতে হবে। তাছাড়া فيقول ربي لولا أخرتني إلى عجل قريب। যখন এমত অবস্থায় মানুষ দান করবে না, কিন্তু আজরাইল এসে হাজির হয়ে যাবে। আজরাইল ওই অবস্থায় যখন হাজির হয়ে যাবে, আলোচনা চলবে, দানও চলবে। চলে আসেন, সময় যেহেতু শর্ট। যখন মানুষের মরণ অতি নিকটে চলে আসবে, অতি নিকটে চলে আসবে, আজরাইল যখন এসে জান কবজ করবে, ওই সময়ে মানুষগুলি তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবেদন জানাতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দাগুলি বলবে, আল্লাহ ফাসাদ্দাক ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ আমাদেরকে একটু ছেড়ে দেন, আমাদেরকে একটু অবকাশ দেন, আমরা নেক আমল করব, ভালো আমল করব, আমালান সালিহান করব, নেক আমল করব। আর আপনি অবশ্যই সেই নেক আমল দিয়ে আপনি আমাদেরকে জান্নাতের মধ্য দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এমত অবস্থায় মুনাফিক, বেঈমান, কাফের, মুশরিকদেরকে তখন জাহান্নামের মধ্য দিয়ে দিবেন। জাহান্নামের মধ্যে যখন দেওয়া হবে, জাহান্নামের পারের উপরে এই মুনাফিক, বেঈমান বান্দাগুলিকে যখন দাঁড় করানো হবে রে মুসলমান, ওই সময় তাদের অবস্থা এত করুণ আর খারাপ হয়ে যাবে। ওই জাহান্নামবাসীরা তখন আগুনের দিকে তাকিয়ে তাকিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবেদন জানাতে থাকবে, আল্লাহ রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। ওই সময় এই মুনাফিক আর বেঈমান
বেঈমান কাফের মুশরিক বান্দাগুলি যারা জাহান্নামী হয়ে গেল, জাহান্নামের পারের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের আযাবগুলি যখন স্বচক্ষে দেখবে, তখন তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, রব্বানা, হে আমাদের রব, ওয়া আবসারনা, আমরা আজকে চোখ দিয়ে দেখলাম, ওয়া সামি'না, এবং কান দিয়ে আমরা ভালো করে শুনলাম, ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। হে আল্লাহ, আজকে আমরা জাহান্নামের আযাব স্বচক্ষে দেখলাম আর আমরা কান দিয়ে শুনলাম। আজকে ভালো করে পর্যবেক্ষণ করে দেখার পরে আপনার প্রতি আমাদের বিশ্বাস হয়ে গেল যে আপনি আল্লাহ সত্য, জাহান্নাম সত্য, জাহান্নামের আযাব সত্য। সেই দিন এই পাপীগুলি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাথা নত করে দাঁড়িয়ে যাবে আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারবার ফরিয়াদ জানাবে, আল্লাহ, দয়া করে, মায়া করে আল্লাহ, এই জাহান্নামের কঠিন আযাব আমাদেরকে দিয়েন না। ও মালিক, আজকে আমাদেরকে জাহান্নামের আযাব থেকে একটু রেহাই দেন। জাহান্নামবাসীরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনটা আবেদন জানাবে। কয়টা আবেদন জানাবে? তিনটা আবেদন জানাবে। এক নম্বরে জাহান্নামবাসীরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ, মেহেরবানি করে আজকে আমাদেরকে আপনি মরণ দেন। ও মালিক, আজকে এই জাহান্নামের আযাব আমাদের আর সহ্য হয় না, আমরা বাঁচতেও পারি না, মরতেও পারি না, এই অবস্থায় আমাদেরকে মরণ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, পাপিষ্ঠ বান্দারে, দুনিয়ার জমিনে কত নাফরমানি করেছো, কত রাহাজারি সন্ত্রাসী করেছো, কত মানুষকে অন্যায়ভাবে জেলখানায় দিয়েছো, কত মানুষকে অন্যায়ভাবে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছো, কত মানুষকে, কত নির্দোষী মানুষকে বাসা থেকে তুলে নিয়ে জেলখানার মধ্যে বন্ধ করেছ। ও জালিমরা বান্দারে, ও মুনাফিকের দল, মুশরিকের কাফেরদের দল, তোদের জন্য আজকে জাহান্নাম নির্ধারণ হয়েছে, তোমাদের মৃত্যু হয়েছে, আর তোমাদের মরণ কোনোদিন হবে না। জাহান্নামবাসীরা তখন আরেকটা আবেদন করবে, আল্লাহ, তাহলে আমাদের শাস্তি একটু কমিয়ে দেন, হয় মাসে একবার শাস্তি দেন, কমিয়ে দেন, না হলে সপ্তাহ 15 দিনে একবার শাস্তি কমিয়ে দেন, আর না হলে প্রতি সপ্তাহে একদিন আমাদের শাস্তিটা একটু সহজ করে দেন, কমিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জালেমরা রে, তোমাদের জন্য আযাব কমানো হবে না। তিন নম্বরে যেই ফরিয়াদটা করেছেন সেটা হলো, তারা জাহান্নামবাসীরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ, মেহেরবানি করে আমাদেরকে একটা বার দুনিয়ায় যাওয়ার সুযোগ করে দেন। কোথায় যাওয়ার? দুনিয়ায় যাওয়ার জন্য একটা বার আমাদেরকে সুযোগ করে দেন, আমরা সেখানে যাব। রব্বানা আখরিজনা না'মাল সালিহান, হে আল্লাহ, আমরা সেখানে যাব আর নেককার মুত্তাকিন ব্যক্তিগুলির সহচর্য লাভ করব, আমরা নেককার মুত্তাকি হয়ে যাব, দান সাদকা করব, আমালান সালিহান করব। আল্লাহ, আমাদেরকে একটু ছেড়ে দেন, ওই আমলের কারণে এমন আমল আমরা করব যে আমল দেখে আল্লাহ অবশ্যই আপনি আমাদেরকে জান্নাত দিবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন এই জালেমদের কথা শুনে বলবেন, কাল্লা। কি বলবেন? কাল্লা ইন্নাহা কালিমাতু হুয়া কাইলুহা। আল্লাহর নবীর প্রতি আল্লাহ
রব্বুল আলামিন ওহী নাযিল করে জানিয়ে দিলেন, কাল্লা, কখনো নয়। এই জালেমরা যা বলে হুয়া কালিমাতু ইন্নাহা কয়লুহা, এরা যা কথা বলতেছে মাত্র এটা হলো মুখের প্রলাপ বাক্য। তার মানে বোঝা গেল মুনাফিকরা যখন কথা বলে, ভোট যখন চলে আসে, ভোটের আগে মিষ্টি মিষ্টি কথা বলে, কিন্তু ভোটের পরে কোনো কর্মীর খোঁজ খবর নেই না। বলেন ঠিক না বেঠিক? এই জন্য মুসলমান আজকে থেকে আমরা শপথ গ্রহণ করব, যেই দলের নেতা নামাজি, যেই দলের নেতা কোরআনওয়ালা, যেই দলের নেতা সত্য কথা বলে, যেই দলের নেতা কোরআন দিয়ে কথা বলে, আমরা এমন একটা নেতা নির্বাচন করতে চাই যেই নেতা প্রাইম মিনিস্টারের দায়িত্ব পালন করবে, আবার জানাজায় উপস্থিত হয়ে জানাজা পড়াতে সক্ষম। বলেন আল্লাহু আকবার। আমরা এমন একটা নেতা নির্বাচন করতে চাই যেই নেতাটি সংসদে গিয়ে স্পিকারের দায়িত্ব পালন করবে, আবার মসজিদে গিয়ে মসজিদের মিম্বারে দাঁড়িয়ে ইমামতির দায়িত্ব নিবে। বলুন সুবহানাল্লাহ। আমরা এমন নেতাকে আগামী দিনে সংসদে দেখতে চাই কিনা বলেন? লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম কি চান তো? আগামীর দিন হবে ইনশাআল্লাহ ইসলামের দিন, কোরআনের দিন। রাজি আছেন তো? সকলে চেষ্টা করব তো? সকলে প্রতিজ্ঞা করি, হাত উপরে তুলে আল্লাহকে দেখান যে আল্লাহ, আজ থেকে প্রতিজ্ঞা করলাম যে যেই দলের নেতা নামাজি, সেটা যেই দলের হোক, যেই দলের নেতা কোরআন দিয়ে কথা বলে, যেই দলের নেতা ইসলামের বিরুদ্ধে যাবে না, যেই দলের নেতা আলেমদের বিরুদ্ধে যাবে না, যেই দলের নেতা কখনো মিথ্যা কথা বলবে না, আমরা সেই দলে আছি। বলি আল্লাহুম্মা আমিন। রাজি আছেন তো? অনেকে দান করেছে। রাস্তা দিয়ে যাইতেছিলেন, রাস্তা দিয়ে বাদশাহ হারুনুর রশিদ সাহেব যাইতেছিলেন, দেখেন এক বুড়া মিয়া চাচা ফলের একটা গাছ লাগাইতেছিলেন। বাদশাহ হারুনুর রশিদ সাহেব ডাক দিয়ে বলতেছেন, বুড়া মিয়া চাচা, আপনি যে ফলের গাছ লাগাইতেছেন, আপনি কি মনে করে ফলের গাছ লাগাইতেছেন? আপনি কি এই গাছের ফল খেয়ে মারা যাবেন নাকি? সেই জন্য কি আপনি ফলের গাছ লাগাইতেছেন নাকি? বুড়া মিয়া চাচা এই কথা শোনার পরে একটু রেগে গেলেন, গিয়ে বলতেছেন, আপনি কে, আপনার পরিচয় কি? এবার বাদশাহ হারুনুর রশিদ সাহেব ডাক দিয়ে বলতেছেন, চাচা, আমি হলাম এই দেশের বাদশাহ হারুনুর রশিদ। এবার চাচা ডাক দিয়ে বলতেছেন, বাদশাহ হারুনুর রশিদ সাহেব শুনেন, আমি এতদিন ভাবতাম, এতদিন আমি শুনেছিলাম আপনি একজন ন্যায়পরায়ণ, একজন বুদ্ধিমান, একজন বিচক্ষণ, একজন সুশিক্ষক, একজন আপনি শাসক, কিন্তু আজকে আপনার কথা শুনে মনে হলো যে আপনার চাইতে জ্ঞানহীন মূর্খ শাসক মনে হয় আল্লাহর জমিনে একটাও নাই। বাদশাহ হারুনুর রশিদ সাহেব বলতেছেন, বাদশাহ হারুনুর রশিদ সাহেব ডাক দিয়ে বলতেছেন, চাচা, কেন আপনি এমন কথা বললেন? একটু মেহেরবানি করে খুলে বলেন। চাচা এবার ডাক দিয়ে বলতেছেন, বাদশাহ, আমি এই জন্য এই কথাটা বললাম যে আপনার মাথায় আসলে কোনো জ্ঞান নাই, আপনি একজন মূর্খ শাসক, কিন্তু আমি যতদিন শুনছিলাম ভাবছিলাম যে আপনি একজন জ্ঞানবান বিচক্ষণ একজন শাসক, কিন্তু আজকে আপনার কথা শুনে মনে হলো যে আপনি সব চাইতে জ্ঞানহীন মূর্খ একজন শাসক। কারণ হলো আমার দাদা গাছ লাগিয়ে গেছেন, সেই গাছের ফল আমার বাবা খাইছে। ঠিক না বে ঠিক? আমার দাদা গাছ লাগিয়ে গেছেন, সেই গাছের ফল আমার বাবা খাইছে, আর আমার বাবা যেই গাছটা লাগিয়ে গেছেন সেই গাছের ফল আমি খাইতেছি। এরপরে আমি যেই গাছটা লাগাবো বা যেই গাছটা আমি লাগাইতেছি, এই গাছের ফল আমার সন্তানেরা খাবে, তারপর আমার নাতি নাতনিরাও খাবে। এই কথা শুনে বাদশাহ হারুনুর রশিদ সাহেব এবার উজিরকে ডাক দিয়ে বললেন, উজির সাহেব, কথা তো আসলেই সত্য। এবার বাদশাহ খুশি হয়ে এবার বুড়া মিয়া চাচাকে 1000 দিরহাম পুরস্কার দিলেন। বলেন আল্লাহু আকবার।
1000 দিরহাম পুরস্কার পেয়ে এবার বুড়া মিয়া চাচা 2 হাতটা আসমানের দিকে উঠাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া করে বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। চাচার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলার কথা শুনে আওয়াজ পেয়ে বাদশা হারুনুর রশিদ সাহেব বলতেছেন, চাচা আপনি কেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে আল্লাহর প্রশংসা করলেন? এবার বাদশা হারুনুর রশিদ সাহেবের কথা শুনে বুড়া মিয়া চাচা বলতেছে, ও বাদশা হারুনুর রশিদ সাহেব শোনেন, আমি এই জন্য আল্লাহর শুকরিয়া করলাম যে মানুষ গাছ লাগানোর 1 বছর পরে ফল পায়, আর আমি গাছ লাগানোর সঙ্গে সঙ্গে ফল পাইছি। বলেন আল্লাহু আকবার। এবার বুড়া মিয়া চাচার এই কথা শুনে বাদশা হারুনুর রশিদ সাহেব আরো খুশি হয়ে গেলেন। খুশি হয়ে এবার আরো 1000 স্বর্ণ দিরহাম পুরস্কার দিলেন। বলেন আল্লাহু আকবার। এবার ওই বুড়া মিয়া চাচা আবার ডাক দিয়ে বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওই আল্লাহর শুকরিয়া, যেই মহান মালিক আমি গাছ লাগানোর সঙ্গে সঙ্গে আমি ফল পাইছি 2 বার, আর মানুষ গাছ লাগানোর পরে 1 বছর পরে ফল পায় 1 বার, কিন্তু আমি গাছ লাগানোর সঙ্গে সঙ্গে ফল পাইলাম 2 বার। বলেন আল্লাহু আকবার। এবার বাদশা হারুনুর রশিদ সাহেব খুশি হয়ে বুড়া মিয়া চাচাকে আরো 1000 স্বর্ণ মুদ্রা দিরহাম পুরস্কার দিলেন। দেওয়ার পরে বুড়া মিয়া চাচা এবার আল্লাহর শুকরিয়া করে বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওই আল্লাহর শুকরিয়া, যেই মহান মালিকের দয়ায়, যেই মহান মালিকের কৃপায় আজকে আমি গাছ লাগানোর সঙ্গে সঙ্গে ফল পাইলাম 3 বার। বলেন আল্লাহু আকবার। মানুষ গাছ লাগানোর 1 বছর পরে ফল পায় 1 বার, কিন্তু আমি আজকে গাছ লাগানোর সঙ্গে সঙ্গে ফল পাইলাম কয়বার? 3 বার ফল পাইলাম। এবার বুড়া মিয়া চাচার কথা শুনে যখন বাদশা হারুনুর রশিদ সাহেব খুশি হয়ে পকেট থেকে আরো 1000 স্বর্ণ মুদ্রা বা দিরহাম যখন বের করবেন, এমন সময় পাশে থেকে উজির সাহেব, কেশিয়ার সাহেব হাতটা টেনে ধরে বলতেছে, বাদশা সাহেব একটু থামেন, একে আপনি আর কোনো পুরস্কার দিবেন না, কারণ এই বুড়া মিয়া চাচা বড় চালাক, এত জ্ঞানবান বুদ্ধিমান একজন চাচা। যদি আপনি এখানে অবস্থান করেন এক সময় আপনাকে ফতুর বানিয়ে ছাড়বে। এবার উজির সাহেব যখন হাত ধরে বুড়া মিয়া চাচাকে এবার টেনে ধরে, বুড়া মিয়া চাচার কথা শুনে বাদশা হারুনুর রশিদ সাহেবকে হাত ধরে টেনে নিয়ে যখন যাইতেছিল, এমন সময় পিছন দিক থেকে বুড়া মিয়া চাচা ডাক দিয়ে বলতেছেন, ও বাদশা হারুনুর রশিদ সাহেব শোনেন, আমি তো মনে করতাম আপনি একজন সাহসী শাসক, কিন্তু আমার কথা ক্লিয়ার না হওয়া পর্যন্ত আপনি এখান থেকে পলায়ন করতেছেন, তার মানে আপনার মধ্যে বীরত্ব নাই। এই কথা শুনে বাদশা হারুনুর রশিদ সাহেব ওখানে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে বলতেছেন, চাচা কি বলতেছেন একটু পরিষ্কার করে বলেন। এবার চাচা মিয়া ডাক দিয়ে বলতেছেন, বাদশা হারুনুর রশিদ সাহেব শোনেন, আমি একটা প্রশ্ন করব, এই প্রশ্নের যদি আপনি উত্তর দিতে পারেন তাহলে আমি বুঝবো আপনি অবশ্যই জ্ঞানবান বিচক্ষণ একজন বিচারক বা একজন শাসক। বলে চাচা প্রশ্নগুলি করেন। এবার বুড়া মিয়া চাচা এক এক করে প্রশ্নগুলি যখন করতেছিল আর বলতেছিল, ও দেশের বাদশা হারুনুর রশিদ সাহেব শোনেন, মনে করেন যে একটা জায়গার মধ্যে 3টা মাথা আছে। কয়টা মাথা? কয়টা মাথা আছে? 3টা মাথা। 3টি মাথাই স্বর্ণ দিয়ে তৈরি বা স্বর্ণ দিয়ে মোড়ানো। প্রত্যেকটি মাথার ওজন একই সমান, একই পরিমাণ, মাপও যেরকম, সাইজও ওই রকমই, লম্বাও ওই রকম, প্রশস্ত ঠিক ওই রকম। অর্থাৎ 3টা মাথার ক্যাটাগরি একই রকম, একই ডিজাইন একই রকম হবে।
কিন্তু আপনাকে বলতে হবে এই তিনটি মাথার মধ্যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার যে মাথা আছে বুঝার কোনো কায়দা নাই, সবগুলা দেখতে একই রকম। এই তিনটি মাথার মধ্যে বলতে হবে কোন মাথার দাম আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে সব চাইতে বেশি। আর বলতে হবে 2 নাম্বারে এই মাথাগুলির ভিতর থেকে কোন মাথাটির দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 100-র মধ্যে 50%, অর্থাৎ অর্ধেক দাম আছে আর অর্ধেক নাই। ও বাদশাহ হারুনুর রশিদ সাহেব, আমার আরো একটা প্রশ্ন আছে। আপনাকে বলতে হবে এই 3টা মাথার মধ্যে কোন মাথার দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 1 পয়সাও নাই। আপনারা কি শুনবেন? আজকে আপন আপনাকে মনে করতেছেন, কিন্তু আপনি মারা যাওয়ার পরে সে কিন্তু আপনার আপন থাকবে, আপন কিন্তু থাকবে না। একটা জাগরণী আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। যে আপন বলতে কেউ থাকে, কেউ থাকে না। আপন শুধু আমাদের আমল, আমরা সেটা ভালো করতে পারি, খারাপ করতে পারি। তা আমরা সেটা ভালো আমল করবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো? আপনি যে যার জন্য এত দামি দামি কম্বল রেখে যাচ্ছেন, আপনি মারা যাওয়ার পরে এই যে ঠান্ডার সময় মারা গেলে মনে হয় কবরের মধ্যে আপনার স্ত্রী ওই দামি কম্বলটা বিছায়া দিবে, দিবে না? কার কার দিবে বলেন, হাত তোলেন। কারো দিবে না? খালি সাদা কাপড় দিবে না? আপনি তো আপনার স্ত্রী খুব ভালোবাসেন, আপনার স্ত্রী মারা গেলে দামি কম্বলটা বিছায় দিবেন না? আপনার সন্তানকে তো কাঁধে করে বাজারে নিয়ে গিয়ে কত মিষ্টি খাওয়াইছেন, কত টাকা পয়সা তার পিছনে খরচ করাইছেন, বিয়ে দিয়েছেন সুন্দরী মেয়ে দিয়ে কত টাকা খরচ করে, কি সে মনে হয় একটা দামি কম্বল নিয়ে এসে আপনার কবরের মধ্যে বিছায় দিবে, দিবে না? কবরের মধ্যে কি যোগাযোগ করার কোনো ব্যবস্থা আছে? সেথা নাই রে টেলিফোন, হবে না আলাপন। সেথা নাই রে টেলিফোন, হবে না আলাপন। বন্ধু তুই আসিস রে কেমন, ও মন কার লাগিয়া করছো তুমি এত মাটির বিছানা, মাটি তোমার ঠিকানা। মাটির বিছানা, মাটি তোমার ঠিকানা। মাটির গড়া দেহ তোমার মাটির গঠন। ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। সেথা নাই রে টেলিফোন, হবে না আলাপন। হবে নাকি? সেথা নাই রে টেলিফোন, হবে না আলাপন। বন্ধু তুই আসিস রে কেমন, ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হই না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হই না। স্বার্থ সারা এ ভুবনে আপন তো কেউ রই না। স্বার্থ সারা এ ভুবনে আপন তো কেউ রই না। চোখ বুঝিয়া ভাবরে মন, তোর কে আপন ভালোবাসা পাওয়ার জন্যে আছে কি কারণ। চোখ বুঝিয়া ভাবরে মন, তোর কে আপন
ভালোবাসা পাওয়ার জন্যে আছে কি কারণ? চোখের আড়াল হয়ে দেখিস, চোখের আড়াল হলে দেখিস তোর কথা কেউ কই না। স্বার্থ ছাড়া এ ভুবনে পাশে তো কেউ রই না। স্বার্থ ছাড়া এ ভুবনে আপন তো কেউ রই না। কার জন্য তোর ভালোবাসা, টাকা ঘোড়ার বাড়ি, মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি। কার জন্য তোর ভালোবাসা, টাকা ঘোড়ার বাড়ি, মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি। বিনা লাভে বন্ধুরে কেউ, বিনা লাভে বন্ধুরে কেউ তুলার বোঝাও বই না। স্বার্থ ছাড়া এ ভুবনে আপন তো কেউ রই না। স্বার্থ ছাড়া এ ভুবনে ভালো তো কেউ বাসে না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হই না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হই না। স্বার্থ ছাড়া এ ভুবনে আপন তো কেউ রই না। বিনা স্বার্থে এ ভুবনে কেউ তো ভালোবাসে না। ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. রব্বুল আলামিন তাকি দেখো আমি গুনাহগার, কতগুলি গুনাহগার বান্দাগুলিকে নিয়া গভীর রজনীতে তোমার শাহী দরবারে দোকানা করে হাত উঠাইলাম। রব্বুল আলামিন তাকি দেখো আমি গুনাহগার, কতগুলি গুনাহগার বান্দাগুলিকে নিয়ে তোমার শাহী দরবারে দুখানা করে হাত মিসকিনের মতো দিয়ে দিলাম। আল্লাহ খালেক মালিক আল্লাহ পাক পরওয়ার, পাপীরে তুমি দিয়াছো আল্লাহ তোমার অধিকার। আল্লাহ পাপী থাকি আর যাই থাকি, আল্লাহ বান্দা তো তোমার। সকল গুনাহ ক্ষমা করো রহিম রহমান। ও আল্লাহ দুস্থ ফকির হইয়া আইসি তোমার দুয়ারে। দুস্থ ফকির কে আল্লাহ খালি হাতে না দিও ফিরায়। আল্লাহ ক্ষমা যদি নাহি দাও গো আল্লাহ দরবারে তোমার জাহান্নামের আগুন আছে কপালে আমার। তুমি ক্ষমা যদি নাহি দাও গো আল্লাহ দিলে তারাহিয়া কোথায় যাইব ফিরা আইব
আল্লাহ, মা যদি রাগ হয়ে পিটুন লাগায় বাবার কাছে যাওয়া যায়। ও আল্লাহ, বাবা যদি রাগ হয় মা রাসূলের নিচে এসে লুকানো যায়। আল্লাহ, তুমি তো এক মওলা, তুমি যদি রাগ হও আমরা কার কাছে গিয়ে লুকাবো? রব্বুল আলামিন তাকিয়ে দেখো, এই গভীর রাতে আমি গুনাহগার, কতগুলি গুনাহগার বান্দা বান্দীদেরকে নিয়ে হাত উঠাইলাম, কত কচি কাঁচা বাচ্চাগুলি হাত উঠাইছে। আল্লাহ, ও আল্লাহ, কতগুলি ওলামায়ে কেরামরা হাত উঠাইছে, কতগুলি দাড়ি পাকা চুল পাকা মুরব্বিয়ানে কিরামগুলি হাত উঠাইল। আল্লাহ, ও আল্লাহ, পর্দার অন্তরালে পর্দানিশীন আবেদা সালেহা মা বোনেরা হাত উঠাইছে। আল্লাহ, ও আল্লাহ, মেহেরবানি করিয়া আমি গুনাহগার সহকারে এই সকল বান্দাগুলির জিন্দেগির সমস্ত গুনাহগুলি তুমি মাফ করে দাও। ও আল্লাহ, সকলের তাকদীরে তুমি জান্নাত নসিব করে দাও। রব্বুল আলামিন, কতজন হাত উঠাইলো যার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ও আল্লাহ, কতজন হাত উঠাইছে যার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এমন লোক হাত উঠাইলো যার মা বাবা দুজনেই কবর দেশে আছে। আল্লাহ, ও আল্লাহ, মাহফিল থেকে বাড়িতে যাওয়ার পরে দরজায় দাঁড়িয়ে সন্তান মাকে ডাক দিবে, মা মা বলে যখন ডাক দিবি, ওই দরদের মা দরজা খোলার জন্য আর আসবে না। আল্লাহ, ও আল্লাহ, এমন সন্তান এখানে আছে বাড়িতে গিয়ে যখন আব্বা বলে ডাক দিবে দরজা খুলে দেওয়ার আব্বা দুনিয়ায় বেঁচে নাই। ও আল্লাহ, তাকিয়ে দেখো, কত মা বোনেরা কাগজে লিখে দিয়েছে দুনিয়ায় স্বামী বেঁচে নাই। আল্লাহ, যার মাথার উপর থেকে ছাতা চলে যায় সে বোঝে আল্লাহ ছাতার কি দাম। মালিক, যাদের মা বাবা দুনিয়ায় বেঁচে আছে মা বাবার খিদমত করার তৌফিক দিয়ে দাও। যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে আল্লাহ, মা বাবার কবরকে তুমি জান্নাতের বাগিচা বানায় দাও। ও আল্লাহ, কত মুরব্বিয়ানে কেরামগুলি হাত উঠাইছে যাদের কলিজার টুকরা সন্তানের লাশ কাঁধে করে কবরে দিয়েছে। আল্লাহ, বাবার বয়স ৮০ হয়ে গেছে, ৫০ পার হয়ে গেছে, বাবা দুনিয়ায় বেঁচে আছে, সন্তানের লাশ কাঁধে করে কবর দেশে দিয়েছে। আল্লাহ, ও আল্লাহ, কত মা বোনেরা হাত উঠাইছে যাদের দুনিয়া থেকে বাবা মা তো বিদায় হয়েছে, তার সাথে স্বামীও দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। শেষ সম্বল যে ছেলে ছিল আল্লাহ, সেই ছেলেও কবর দেশে পাড়ি জমাইছে। আল্লাহ, কত মা এরকম একাকিত্বের জীবন যাপন করে। আল্লাহ, আল্লাহ, তুমি সবাইকে ধৈর্য ধরার তৌফিক দিয়া দাও।
রব্বুল আলামিন আমরা যারা মাকে হারিয়ে ফেলেছি, বাবাকে হারিয়ে ফেলেছি, আল্লাহ কলিজার টুকরা সন্তান সন্ততিকে যারা আমরা হারিয়ে ফেলেছি, ও আল্লাহ যারা দাদা দাদি নানা নানি ফুপা ফুপু খালা খালু নিকটস্থ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব গুলিকে হারিয়ে ফেলেছি, আল্লাহ তুমি সকলের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। ও আল্লাহ আমরা যতদিন পর্যন্ত দুনিয়ায় থাকবো ততদিন পর্যন্ত ঈমানি হালতে থাকার তৌফিক দিয়ে দাও আল্লাহ। রব্বুল আলামিন যারা মসজিদের জন্য দান করেছে সকলের দানকে তুমি কবুল করে নাও। ও আল্লাহ মাহফিলের আয়োজন যে যুবক ভাইরা করেছে, যাদের সঙ্গে বিভিন্ন ভাবে জায়গা দিয়ে জমি দিয়ে অর্থ দিয়ে কথা দিয়ে পরামর্শ দিয়ে বুদ্ধি দিয়ে বিবেক দিয়ে খাবার দিয়ে বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করেছে, আল্লাহ তুমি সকলকে মাফ করে দাও। আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও। ও আল্লাহ আসরের পর থেকে শুরু করে এই অদ্যবতী গভীর রাত পর্যন্ত যারা কোরআনুল কারীম এবং তোমার রাসূলের হাদিস থেকে আলোচনা করেছে, মালিক আল্লাহ তুমি সকলকে মাফ করে দিয়ে কবুল করে নাও। ও আল্লাহ তোমার একজন বান্দা হাবিবুল্লাহ বিলালী সাহেব যাওয়ার সময় কত অনুরোধ করে বলে গেল, হুজুর আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। একই সঙ্গে আমরা কয়েকদিন পূর্বে একটা মাহফিলে ওয়াজ করেছিলাম, আল্লাহ হুজুর বারবার বলতেছে, হুজুর ওই সময় আমার মা দুনিয়ায় বেঁচে ছিল। আজকে মাত্র কয়েকটা দিনের ব্যবধানে আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। ও আল্লাহ যারা মাকে হারিয়েছে তারা বুঝে মা হারানোর বেদনা কত। আল্লাহ তুমি তার মা সহকারে আমাদের সকলে যারা মা হারিয়েছে তাদের মার কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ তোমার এক বান্দা অসুস্থ অবস্থায় পড়ে আছে, মেহেরবানি করে আল্লাহ শিফা দান করে দাও। ও মালিক এই এলাকায় আরো কত মানুষ বিছানায় পড়ে আছে, এলাকার কত মানুষ হসপিটালে ক্লিনিকের বেডে পড়ে আছে, আল্লাহ ও আল্লাহ সকলকে তুমি শিফা দান করে দাও। মালিক সকলকে তুমি ঈমানি হালতে কবুল করো। রব্বুল আলামিন যেদিন মালাকুল মউত আমাদের কাছে এসে হাজির হয়ে যাবে ওই সময়টা বড় কঠিন অবস্থা হয়ে যাবে। ওই সময় আমরা যেন কেউ ঈমান হারা না হই মালিক, ঈমান নিয়ে যেন আমরা সকলেই মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا وسيئاتنا وتوفنا مع الأبرار. سبحان ربك رب العزة عما يصفون، سلام على المرسلين والحمد لله رب العالمين. واجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.